হচ্ছে লাস্ট পুকুর ছেঁচা হচ্ছে। এতদিন এইভাবে জল কমানো ছিল, আর আজকে এই ফাইনালি পুকুরটা তোলা হচ্ছে। বন্ধ হয়ে গেল কেন? মাছ জাল বেয়ে ধরা হয়ে গেছে, আর কিছু অল্প কিছুই আছে। বালতি বালতিতে রাখছে তো ছাটি। তুমি কাদা মেখেছো? মাছ জলের সাথে কিন্তু আসছে না। স্লো দাও, স্লো। তোমার নেট ঝাড়ে একবার তুলে দাও ওই সাইড দিয়ে। নেট খুলে কি করবা? ওর পরে ঘুরতে হয়। কাজ করে ঢালো না। সব মোবাইল আছে ওর। আলুর সাথে তো ওদিকে সব ছাটিগুলো ব্যাগের মধ্যে ভরা হয়ে গেছে, আর এদিকে হচ্ছে বাটা মাছগুলো যা ছিল জালের মধ্যে, এখানে জলে দেওয়া ছিল, তো সেখান থেকে বাটা মাছ, ফলুই মাছ, আরও অনেকগুলোই মাছ ছিল, মানে পোনা মাছটা, রুই মাছটা ছিল, জাবানি ফুটি, অনেক মাছই ছিল। আগের দিন তো দেখেছিলে মানে অনেক জাওলা মাছ ছিল, সেগুলো হচ্ছে কিছু বিক্রি হয়েছিল আর কিছু মামারা নিয়ে গেছিলো। আর এই এখন মনে হচ্ছিল যে মাছ কম আছে, দাদাভাইও বলছিল যে মাছ কম আছে, কিন্তু না, ভালোই মাছ ছিল, যা ছিল মাছ। তো সারা মানে বছরের মাছ তো কম নয়, তাই না? তো মানে অনেক মাছই নষ্ট হয়ে যাচ্ছে এরকমভাবেই। না ছেঁচা যদি হতো এইভাবে মাছগুলো আরও বড় হতো। তো মারা তো বাড়ি থাকবে না, ওই জন্য একেবারে সব পরিষ্কার করে রেখে যেতে হচ্ছে। তো সেই জন্যই সব মাছগুলো এদিকে বিক্রি করতে নিয়ে যাবে, যেগুলো সেগুলো বেছে বেছে নেওয়া হচ্ছে, নিয়ে দাদাভাই চলে যাবে সকাল সকাল সেটে মাছ বিক্রি করতে। আর আগের দিন তো সিলভার কাপগুলো মানে একদম জলের দামে দিয়ে দিয়েছে, ওই জন্য আজকে আর নিয়ে যাবে না। আর এখনও কিন্তু তেমনভাবে কুয়াশা কাটেনি, দেখো বাইরে কিন্তু কুয়াশা পড়েছে, আর সবে সকাল সকাল হচ্ছে আর কি। তো চলো মাছগুলো ওদেরকে গুছিয়ে দিয়ে দিই, নিয়ে চলে যা। এই যে গোছানো সব হয়ে গেছে মোটামুটি। শোল মাছ হয়েছিল বড় একটা, তো বাড়িতে খাওয়ার জন্য রেখে দেওয়া হয়েছে, আর যা মাছ হয়েছিল সেগুলো সব নিয়ে চলে যাচ্ছে সেটে। তো দাদাভাই চলে গেছে সেটে, আর এদিকে বাকি যে মাছগুলো ছিল, তো কিছু এখানে লাটা মাছটা ছিল, সেগুলো হচ্ছে ধরা হচ্ছে এখন। আর কিছু মানে চুনোচানা মাছও আছে, তো অল্প কিছু ধরে দিয়ে দিয়েছে তাড়াতাড়ি করে। আর এদিকে যেগুলো আছে সেগুলো মা আর মামা মিলে ধরছে, ধরে নিক আর কি মাছ পাওয়া যায় দেখি। লাটা মাছ হাইয়ো মারো হাইয়ো। সব থেকে আগের বছরে পিসির এটা যদি ক্যামেরা করা থাকতো, আর বছর না সেটা এখান থেকে 2-3 বছর আগে, পাঁক কাটানোর আগে পাঁকে গাড়িয়ে গেছে, আর ছোট ছেলে টানে টানে তুলতেছে। আর সময় বলতেছ কি, এই রে তুমি কেন নামলে বলো দিনি, এই রে আমার মাটা আর উঠতে পারবে না মনে হয়।
তো ওদিকে কিছু মাছ রাখা হয়েছিল, সেই মাছগুলো সব ভাজা করছি আমি। আর এদিকে 4টে ছাটি ছিল, মানে নরম ছাটি এগুলো, তো সেই ছাটিগুলো রাখা হয়েছিল। আর এদিকে বাটা মাছ, কিছু মাছ ছিল, আর এদিকে একটা বড় তেলাপিয়া মাছ পাওয়া গেছিলো, সেইগুলোই এখানে ভাজা করে দেওয়া হচ্ছে। দাদাভাই দোকানে যাবে, ওই জন্য তাড়াতাড়ি করে একটা তরকারি করে দেবো। দাদাভাই নিয়ে চলে যাবে দোকানে। তো দাদাভাই ওখান থেকে মাছ বিক্রি করেও চলেও এসছে। আজকে তবুও মাছের দাম ছিল, কিন্তু আগের দিন একদম কম দামে মাছ বিক্রি হয়েছে। ধরা হয়ে গেছে, আর এখনও পুকুরে মাছ কিছু আছে। তো দেখি মাছ পাওয়া যায় কি না, কতটা মাছ পাই। এখনও লাঠা মাছ টাছ উঠছে কিছু, তো অনেক দিনের ইচ্ছা একটু পুকুরে নেমে মাছ ধরবো। তো সেজন্য এখন যাচ্ছি পুকুরে। আর পুকুর পাড়ে চলেও এসছে, একটা হাঁড়ি নিয়েছি। তো হাঁড়িটা মাছ আদৌ হবে কি না হবে দেখি। তো এই যে দেখো পুকুরের অবস্থা। তো সবাই বলছে নামতে হবে না, পাঁক। তো একটু নেমে দেখি না, সবসময় তো আর নামি না, সবসময় তো আর কাদামাটি মাখি না, তাই না? তো একটু ইচ্ছে হচ্ছে মাছ ধরে আসি, দেখি কতটা মাছ পাই, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে দেখো কি কি মাছ পাওয়া গেল। দুটো গোল্ডেন ফিশ ছিল, যেটা আমেরিকান মাছ বলে। আর এখানে কিছু বাটা মাছ টাছ আছে, চুনোচানা মাছ পেয়েছিল অনেকগুলো। আর এখানে এই যে বড় শোল মাছটা ছিল, যেটা বলছিলাম যে শোল মাছ পাওয়া গেছে, সেটা 1 কিলো ওজনের প্রায়। শোল মাছটা দেখে মনে হচ্ছে ছোট, কিন্তু 1 কিলো ওজন এটা। নেবা না এই মাছটা নেবে? হ্যাঁ, নাও নাও নাও, হাত দাও। আর এদিকেও কিছু ল্যাটা মাছ টাছ পেয়েছিলাম, সেইগুলো সব হাঁড়িতে মানে জলে দিয়ে দিচ্ছে, জল একটুখানি পাল্টে দিচ্ছে। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।